নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। পরের লাইন পারি না, একটুক লাইনই পারি। যাই হোক, আজকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে রাতের আকাশের চাঁদ মেঘে ঢাকা যেতেছে, মানে চাঁদটা একটু দেখা যেতেছে আবার মেঘে ঢাকা যেতেছে, এরকম একটা অবস্থা। যাক, কথা এটা না, কথা হলো আমরা নারী, আমরা কিন্তু সবই পারি, কিন্তু কিছু মানুষের বলা কথার কষ্ট সেটা কিন্তু কখনোই আমরা ভুলি না। মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মেয়েরা জেদ ধরলে সব কিছু করতে পারে। বাই দ্য ওয়ে, আমার ব্যাকগ্রাউন্ডের আওয়াজগুলো আপনারা একটু স্কিপ করে নেবেন। সো যাই হোক, একটা সময় আমি পেঁয়াজ করতে পারতাম না, পেঁয়াজ কোটার জন্য অনেক কথা শুনছি, এমনও আলহামদুলিল্লাহ এখন আমি পেঁয়াজ আপনার সব রকম ভাবে আমি করতে পারি, লম্বা নিয়ে কুচি বলেন, গোল বলেন, সব রকম ভাবে পারি। একটা মেয়ে প্রথম কোনো সিচুয়েশনে যে বা প্রথম তার এক্সপিরিয়েন্স যেটা হয় সেটা কখনই ভালো হয় না। হ্যাঁ, সেটা পেঁয়াজ কোটা হোক বা রান্না হোক বা যাই হোক, বাট এখন আলহামদুলিল্লাহ করতে করতে সব কিছুই পারি। সো যাই হোক, কথা ওইটা না, কথা হচ্ছে আজকে আমার বৃষ্টির দিন যেহেতু, তো সেক্ষেত্রে আমার হচ্ছে আজকে চাপটি খেতে ইচ্ছে করতেছিল ভীষণ। তো কখনো যেহেতু বানানো হয় না, বাট আজকে ট্রাই করবো। সো চলেন আপনাদের নিয়ে আমি আজকে চাপটি বানানোর রেসিপিটা দেখাই। তো ওইখানে তো দেখছিনি আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, কাঁচামরিচ নিচ্ছি, আর হচ্ছে ধনিয়া পাতা নিচ্ছি। ধনিয়া পাতা যেহেতু আমি খাই না, বাট তারপরও আজকে নিচ্ছি জাস্ট একটু স্মেলটা ভালো হওয়ার জন্য, কারণ ধনিয়া পাতা থাকলে সেটার স্মেলটা খুব ভালো লাগে। তো আর এখানে হচ্ছে আমরা যে চালটা দিয়ে ভাত খাই সেই চাল নিছি এক পটের মতো, আর হচ্ছে ডাল নিছি মুসুর ডাল, যেটা আপনারা এখানে আরো কয়েক পদের ডাল আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তো দুইটা আমি ভালো করে ব্লেন্ড করে দেন হচ্ছে এখানে পরিমাণ মতো নুন, মানে আপনাদের স্বাদ অনুযায়ী নুন নিয়ে নেবেন, আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিবেন। হলুদটা হচ্ছে একটু কালারের জন্য, যেহেতু চাপটি জিনিসটা একটু হলুদ টাইপের হলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এখন আমি এখানে ওই দুইটা জিনিস দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে আমার যে চাপটির যে গোলা সেটা অনেক বেশি মোটা হয়ে গেছে, এখন আমি এটা আমার অনুযায়ী পরিমাণ পানি দিয়ে আমি এটা একটু পাতলা করে নেব। তো এরপর আমি হচ্ছে আমার পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি সেই গোলাটার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু দিয়ে ভালো করে মিক্স আপ করে দেবো। মিক্স আপ হওয়ার পরে আমি হাতটা অবশ্যই ধুবো। অনেকে অনেক মেয়ে মানুষ থাকে একটু হাইজিন টাইপের, আপনি এমনি পরিষ্কার থাকেন বা না থাকেন, বাট আপনার হাতে কোনো কিছু লাগলো এটা আপনার সূচিবায়ের মতো লাগে যে কতক্ষণ আমি হাতটা ধুবো। তো ডিম হোক বা যে কোনো কিছু হোক, ধরলে আমার 14 বার হাত ধোয়া লাগে। সো বাই দ্য ওয়ে, তো এখন আমি ওটা ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে এখানে আরেকটু পানির দরকার, কারণ হচ্ছে আপনার যদি গোলাটা অতিরিক্ত বেশি মানে গাঢ় হয়ে যায় তখন দেখা যায় চাপটিটা খেতে ভালো লাগে না। তো আমি পানি টানি দিয়ে ভালো করে মিক্স আপ করে তাওয়াটা গরম করে নিয়েছিলাম। এই তো আমি তাওয়ার মধ্যে বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে হচ্ছে যে আপনার একটু ঢাকা দেওয়া লাগবে, একটু ঢাকা দিলে প্রায় আপনার 25-30 সেকেন্ড রাখার পর যখন দেখা যাবে যে উপর পাটটা পুরো শুকিয়ে গেছে, তারপর আপনি আস্তে করে তলাটা উঠে উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে আপনার হয়ে যাবে চাপটিটা। তো বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মেয়েরা চেষ্টা করলে অনেক কিছু করতে পারে, হয়তো সেটা সুন্দর না হলেও পরের বার আরও ভালো করার চেষ্টা করে। বাট আলহামদুলিল্লাহ চাপটির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া যে প্রথম আমি একটা কিছু বানাতে যে একটু ভালোভাবে বানাতে পারছি। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।